দড়ির ওপর হেঁটে স্থির হয়ে থাকার নাম সার্কাস, আর অশান্তিতে থেকেও শান্ত হয়ে বেঁচে থাকার নাম জীবন। আসসালামু আলাইকুম, জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন চলে এলাম নতুন একটা রেসিপি শেয়ার করতে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো জানি না আপনারা কে কে এই রেসিপিটা করে খেয়েছেন, তবে শীতের সিজনে এরকম একটু যদি একটা রেসিপি না করা হয় তাহলে কিন্তু অনেক কিছু মিস থেকে যাবে, যার জন্য এরকম একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আপনারাও শীত থাকতে থাকতে আর শীতের সবজি থাকতে থাকতে এরকম একটা রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন। তাহলে গেস করেন আজকে কি তৈরি করতে যাচ্ছি আপনাদের জন্য, কি রেসিপি শেয়ার করব আপনাদের জন্য, সেটাই আজকে আপনারা বলতে পারলে বলেন তো আগে থেকে, আর যদি না বলতে পারেন তাদের জন্য এমনিই আমি বলে দিচ্ছি। আসলে আজকে আমি চিকেন দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। আসলে এটা এত মজা হয়, তো আপনারা বাসায় ট্রাই করবেন। আমি কিন্তু ব্রোকলি দিয়েও কিন্তু গরুর গোশত দিয়ে রান্না করেছি, আর আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ফুলকপি দিয়ে চিকেন রান্না। তো চিকেন কিন্তু আমরা সবাই কম বেশি খাই, সপ্তাহে 1-2 বার চিকেন কিন্তু সবার বাসায় তৈরি হয়। আর এই শীতের সিজনে শীতের ফুলকপি থাকতে থাকতে আপনারাও আমার মতো এই ফুলকপি দিয়ে চিকেনের রেসিপিটা তৈরি করে খেতে পারেন। মাশাআল্লাহ, অনেক মজা লাগে। আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন, আপনাদের কাছেও আশা করি অনেক ভালো লাগবে। তো যার জন্য এটা শেয়ার করা যে আপনারা যারা খাননি তারা একবার হলেও ট্রাই করবেন। তো ফুলকপি দিয়ে চিকেন রান্নাতে যা যা লাগছে, প্রথমেই পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনে বাটা আর জিরা বাটা, এগুলো দিয়ে তেলের সাথে একটু কষিয়ে নিলাম। এরপরে এর ভেতরে একটু হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া আর লবণ দিয়ে কষিয়ে নিলাম। তো ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বা পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমরা একটু ঝাল বেশি খাই, যার জন্য একটু ঝালের পরিমাণ বেশি দিলাম। তো ভালোভাবে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেবেন। মশলাটা বেশি বেশি করে কষিয়ে তারপর এর ভেতরে ধুয়ে রাখা চিকেনগুলোর দিয়ে দিলাম। এখানে চিকেনগুলো মশলার সাথে সুন্দরভাবে মিশে যাওয়ার জন্য বারবার নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। আর এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই। কিছুক্ষণ চিকেনটাকে মশলার সাথে কষালে চিকেনের ভেতর থেকেই পানি বের হবে। তো সেইটা দিয়েই কিন্তু প্রথমে আমি একবার কষিয়ে নিলাম, তারপরে সামান্য একটু পানি দিয়ে আবারও একটু কষিয়ে নিব। তারপর ফুলকপিগুলো অ্যাড করব। আসলে এখানে মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নিলে মাংসের ভেতরে মশলাটা সুন্দরভাবে ঢোকে, যার জন্য বারবার করে কষিয়ে নেওয়া। আর এই যে বলেছিলাম না যে একটু পানি দিয়ে কষিয়ে নেব, তো এখানে আমি অল্প একটু পানি অ্যাড করেছি, খুব বেশি না, কারণ ব্রয়লার চিকেন রান্না করতে গেলে খুব বেশি পানির প্রয়োজন হয় না, যেহেতু চিকেন থেকেই আমি এমনভাবে ভাজা ভাজা করেছি, চিকেন থেকেই কিন্তু একটা পানি বের হয়েছে, সেই পানি দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর এই যে সামান্য পরিমাণ পানি দিয়েছি, এটা দিয়েও একটু কষিয়ে নিয়ে এর ভেতরে ফুলকপিগুলো দিয়ে দেব। এই যে দেখুন আমার চিকেনটা কষানো হয়ে গেছে, এখন আমি কেটে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম। আমি কিন্তু ফুলকপি খুবই কম দিয়েছি, আরও কতটা ফুলকপি, একটা ফুলকপির অর্ধেক আমি দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। কিন্তু আসলে এটা এত মজা হয়েছিল, পরবর্তীতে আপনাদের ভাইয়া বললো ওইটুকু কেন রেখে দিয়েছিলাম, ফুলকপিটা তো ভালোই লাগতেছে চিকেনের সাথে, তাহলে কেন রেখে দিলা, ওইটাও দিয়ে দিতা। তা আমি বলতেছিলাম যে কতটা ভালো লাগবে না লাগবে এটা তো জানি না, তো বেশি দিলে ভালো লাগবে না, যার জন্য দেই না। তো আসলে আপনারা চাইলে ফুলকপির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, কিন্তু কোনো কিছু বেশি আমার কাছে ভালো লাগে না, তো যতটুকু প্রয়োজন ততটুকুই দেওয়া বেটার। তো এই যে দেখুন আমি সুন্দর করে ফুলকপিটাও মাংসের সাথে একটু কষিয়ে নিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিব, কারণ একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিলে যেহেতু ফুলকপিটাও একটু সিদ্ধ হবে, যার জন্য একটু ঢাকনা দিয়ে দিলাম। খুব বেশিক্ষণ ঢাকনা দিব না, জাস্ট এইটা মাংসের সাথে সুন্দরভাবে একটু কষানো পর্যন্তই কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে দিব। পরবর্তীতে যখন ঝোলে পানি দিব তখন আর ঢাকনার প্রয়োজন হবে না, কারণ চিকেন এবং ফুলকপি দুটোই গলতে কিন্তু খুব বেশি সময় লাগে না, জাস্ট অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু দুটোই কুক হয়ে যায়। আর এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, আমার পুরানো বন্ধু আছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন আজকে আমার চ্যানেলটাকে ভিজিট করতেছেন তাদের কাছে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে আমার, যে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর যদি আপনাদের চ্যানেল থাকে অবশ্যই কমিউনিটিতে একটু জানিয়ে দিবেন, তাহলে অবশ্যই আমি আপনাদের
আপনাদেরকে ব্যাক করে দিব নির্দিষ্ট টাইমের ভেতরে। আর এই যে দেখুন আমি ফুলকপিটা কিন্তু চিকেনের সাথে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তারপর একটু ঝোলে পানি দিয়ে দিব। এখানে ঝোলের পানিও কিন্তু আমি খুব বেশি দিব না, কারণ যেহেতু এগুলো আমি অনেক সুন্দরভাবে কষিয়েছি বারবার করে। তো এই যে দেখুন আমি কিন্তু খুব বেশি দিব না, অল্প পরিমাণেই পানি দিব। তো এই যে পানিটা দেয়া হয়ে গেছে, এতটুকুতেই কিন্তু যথেষ্ট। আর এভাবে যদি এই ফুলকপির সিজনে, মানে শীতের সিজন মানেই তো ফুলকপি, পাতাকপি আর সমস্ত রকম সবজির সমারোহ, এজন্য এই সিজনে কিন্তু ফুলকপি অনেক অনেক অ্যাভেলেবেল থাকে। এজন্য হচ্ছে এভাবে যদি আপনারা রান্না করেন একবার হলেও, দেখবেন যে আপনাদের পরিবারের সবাই কিন্তু খুব বেশি পছন্দ করে খাবে। আর এই যে দেখুন আমি একটু হচ্ছে ঝোলের পানি একটু টানানোর পরে এর ভেতরে আমি হচ্ছে ভেজে রাখা যেই গরম মশলার গুঁড়াটা আমি নিজে বাসায় তৈরি করি সেটাই হচ্ছে এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে আরও কিছুক্ষণ ঝোল টানানোর জন্য ওয়েট করব। আর এই যে দেখুন আমার চিকেনটা কিন্তু আর একটু বাকি আছে, জাস্ট আমি আরও কিছুক্ষণ একটু রাখবো, রেখে আমি ঝোলটা টানিয়ে হচ্ছে নামিয়ে নিব। কারণ আমার রান্না কিন্তু কমপ্লিট প্রায় হচ্ছে, এখন শুধু একটু ঝোল টানানোই বাকি আছে। তো আপনারা যদি এভাবে বাসায় ট্রাই করেন, আমার মনে হয় যে আপনাদের সবার অনেক বেশি পছন্দ হবে। আমাদের কিন্তু স্পেশালি অনেক বেশি পছন্দ হয়েছিল। আর এই ফুলকপিগুলাও কিন্তু চিকেনের মতোই লেগেছে, যেহেতু চিকেন দিয়ে রান্না এজন্য। আর আপনারা চাইলে এখানে ফুলকপির বদলে কিন্তু ব্রোকলিটাও ইউজ করতে পারেন। আর চিকেনের বদলে অবশ্যই গরুর মাংসটাও ইউজ করতে পারেন, সেটা আপনাদের মর্জি। যেভাবেই রান্না করেন না কেন মজাই লাগে। তো আমি যেভাবে রান্না করেছি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই ফুলকপি দিয়ে চিকেন রান্নাটা যে এত মজা এবং এত লোভনীয় হয়েছে, একবার যদি আপনারা বাসায় না ট্রাই করেন তাহলে অনেক কিছুই মিস করে যাবেন। যেহেতু শীতের প্রায় শেষ, আর কিছুদিনই আছে, হচ্ছে অল্প কিছুদিনই আছে শীতের সিজন। তো এর মধ্যে একবার হলেও আপনারা এরকম একটা হচ্ছে চিকেন দিয়ে ফুলকপির রেসিপি তৈরি করে অবশ্যই খাবেন। আশা করি আপনারা কেউ নিরাশ হবেন না। আর ফুলকপি দিয়ে চিকেনের এই রেসিপিটা যে এত মজা হয়, যারা আমার মতো ফুলকপি পছন্দ করেন না বা কোনো সবজি খেতে চান না, তারা যদি একবার হলেও এরকম একটা রেসিপি ট্রাই করেন, আমার মনে হয় যে আপনারাও ফুলকপির প্রেমে পড়ে যাবেন। কারণ আমি কিন্তু খুব বেশি তরকারি আমার পছন্দ না। অনেকেই জানেন, যারা আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন যে আমি অত বেশি সবজি পছন্দ করি না, কিন্তু আপনাদের ভাইয়ার কারণে আমাকে খেতে হয়। আসলে আমি আমার বিয়ের আগে যতটা না সবজি খেয়েছি, তা আমার এই 3-4 বছরের সংসার জীবনে তার থেকে বেশি খেয়েছি। আসলে কি বলবো, স্বামী যেরকম পছন্দ করে সেটাই তো মেয়েদেরকে করতে হয়, আর সেভাবেই তো চলতে হয়, সেভাবেই তো খেতে হয়। কিন্তু তারপরেও বলবো, এই ফুলকপি এভাবে যদি আপনারা একবার হলেও রান্না করেন, আমার মতো আপনারা ফুলকপির প্রেমে পড়ে যাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।